আসসালামু আলাইকুম। সরকারি চাকরি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ কিছু সাধারণ জ্ঞান প্রশ্ন হলো, মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্রের কাঁচামাল হলো মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্রের কাঁচামাল হলো কয়লা। বাংলাদেশের যে জেলায় প্রথম সৌর বিদ্যুৎ প্রকল্প চালু হয়? প্রথম সৌর বিদ্যুৎ প্রকল্প চালু হয় নরসিংদী। নিচের কোন বনটি সর্ববৃহৎ? সর্ববৃহৎ বন হলো সুন্দরবন। মাগুরছড়া গ্যাস ক্ষেত্র বিস্ফোরণ ঘটে কবে? মাগুরছড়া গ্যাস ক্ষেত্রটির বিস্ফোরণ ঘটে 1997 সালে। বাংলাদেশের প্রাকৃতিক গ্যাস সবচেয়ে বেশি ব্যবহৃত হয় প্রাকৃতিক গ্যাস সবচেয়ে বেশি ব্যবহৃত হয় বিদ্যুৎ উৎপাদনে। রোসাটম যে দেশের জাতীয় পরমাণু সংস্থা? রোসাটম এটি হলো রাশিয়ার জাতীয় পরমাণু সংস্থা। পিরানহা কি? পিরানহা এটি হলো মাছ। বাংলাদেশের কৃষি দিবস কোনটি? বাংলাদেশের কৃষি দিবস হলো পহেলা অগ্রহায়ণ। ডিএই বাংলাদেশের সরকারের কি বিষয়ক সংস্থা? ডিএই এটি হলো কৃষি সংস্থা। কোন বাংলাদেশি বিজ্ঞানী পাটের জীবন রহস্য আবিষ্কারের নেতৃত্ব দিয়েছেন অথবা পাটের জীবন রহস্য উদ্ভাবনকারী দলের নেতাকে? পাটের জীবন রহস্য উদ্ভাবনকারী দলের নেতা হলেন মাকসুদুল আলম। কোন জেলা তুলা চাষের জন্য সবচেয়ে বেশি উপযোগী? তুলা চাষের জন্য সবচেয়ে বেশি উপযোগী হলো যশোর। চা গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? চা গবেষণা কেন্দ্র শ্রীমঙ্গলে অবস্থিত। বাংলাদেশের কয়টি জেলায় কোন রাষ্ট্রীয় বনভূমি নেই? রাষ্ট্রীয় বনভূমি নেই 28টি জেলায় কোনো রাষ্ট্রীয় বনভূমি নেই। কোন সংস্থা সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্যের অংশ হিসেবে ঘোষণা করেছে? বিশ্ব ঐতিহ্যের অংশ হিসেবে ঘোষণা করেছে ইউনেস্কো। ইউনেস্কো কোন সালে বাংলাদেশের সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্যের অংশ হিসেবে ঘোষণা করেছে? ইউনেস্কো 1997 সালে সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্যের অংশ হিসেবে ঘোষণা করেছে। বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ অরণ্য কোথায়? বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ অরণ্য এটি বাংলাদেশে অবস্থিত তথা সুন্দরবন। বাংলাদেশে প্রথম গ্যাস ক্ষেত্র আবিষ্কৃত হয় কত সালে? বাংলাদেশে প্রথম গ্যাস ক্ষেত্র আবিষ্কৃত হয় 1955 সালে। বাংলাদেশে কত সালে প্রথম গ্যাস উত্তোলন শুরু হয়? প্রথম গ্যাস উত্তোলন শুরু হয় 1957 সালে। সেমুতাং গ্যাস ক্ষেত্র কোথায় অবস্থিত? সেমুতাং গ্যাস ক্ষেত্রটি খাগড়াছড়িতে অবস্থিত। রংপুরের লালপুরে কোন খনিজ সম্পদ পাওয়া যায়? রংপুরের লালপুরে চুনাপাথর খনিজ পদার্থটি পাওয়া যায়। বাংলাদেশের কোথায় তেজস্ক্রিয় বালু পাওয়া যায়? তেজস্ক্রিয় বালু পাওয়া যায় কক্সবাজারে। বাপেক্স নতুন প্রাকৃতিক গ্যাস রিজার্ভের সন্ধান পেয়েছে। বাপেক্স নতুন প্রাকৃতিক গ্যাসের রিজার্ভ পেয়েছে
রূপগঞ্জে। যে সালে বাংলাদেশের পোশাক শিল্পে কোটা ব্যবস্থার বিলুপ্ত ঘটে? বাংলাদেশের পোশাক শিল্পের কোটা ব্যবস্থার বিলুপ্ত ঘটে 2004 সালে। চন্দ্রকোনা কাগজের মিল কোথায় অবস্থিত? চন্দ্রকোনা কাগজের মিল কর্ণফুলীতে অবস্থিত। বাংলাদেশের প্রাইভেট সেক্টরে ব্যবসায়ীদের সর্বোচ্চ সংগঠন কোনটি? বাংলাদেশের প্রাইভেট সেক্টরে ব্যবসায়ীদের সর্বোচ্চ সংগঠন হলো FBCCI। বাংলাদেশের প্রথম ঔষধ পার্ক কোথায় স্থাপিত হচ্ছে? দেশের প্রথম ঔষধ পার্ক স্থাপিত হচ্ছে গজারিয়া। মেস্তা হলো এক জাতীয় পাট। PSC শব্দটি কিসের সাথে যুক্ত? PSC শব্দটি গ্যাস অনুসন্ধানের সাথে যুক্ত। বাংলাদেশে বিদ্যুৎ শক্তির উৎস কোনটি? বাংলাদেশে বিদ্যুৎ শক্তির উৎস হলো খনিজ তেল, প্রাকৃতিক গ্যাস, খরস্রোতা নদী তথা সবগুলি হলো বিদ্যুৎ শক্তির উৎস। বাংলাদেশের জলবিদ্যুৎ কেন্দ্রটির নাম কি? বাংলাদেশের জলবিদ্যুৎ কেন্দ্রটির নাম হলো কাপ্তাই। রামপাল বিদ্যুৎ কেন্দ্র কোন জেলায় অবস্থিত? রামপাল বিদ্যুৎ কেন্দ্র বাগেরহাট জেলায় অবস্থিত। যে শক্তি দ্বারা মহেশখালী বিদ্যুৎ প্রকল্প পরিচালিত হচ্ছে? মহেশখালী বিদ্যুৎ প্রকল্প পরিচালিত হচ্ছে কয়লা শক্তি দ্বারা। বাংলাদেশ কোন নদী কার্প জাতীয় মাছের রেণুর প্রধান উৎস? কার্প জাতীয় মাছের রেণুর প্রধান উৎস হলো হালদা নদী। বাংলাদেশের কয়টি জেলার সাথে সুন্দরবন সংযুক্ত আছে? সুন্দরবন সংযুক্ত আছে 5টি জেলার সাথে। দেশের কোন জেলায় সর্ববৃহৎ সৌরবিদ্যুৎ কেন্দ্র অবস্থিত? সর্ববৃহৎ সৌরবিদ্যুৎ কেন্দ্র অবস্থিত, এখানে অপশনে সঠিক উত্তর নেই। সঠিক উত্তর হচ্ছে তিস্তা সোলার লিমিটেড, যেটি হচ্ছে সুন্দরগঞ্জ গাইবান্ধা। বাংলাদেশে বন গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? বন গবেষণা কেন্দ্র এটি চট্টগ্রামে অবস্থিত। বাংলাদেশের মৎস্য প্রজাতি গবেষণা কোথায় অবস্থিত? মৎস্য প্রজাতি গবেষণাগার এটি ময়মনসিংহে অবস্থিত। বাংলাদেশের প্রধান খনিজ সম্পদ কোনটি? বাংলাদেশের প্রধান খনিজ সম্পদ হলো, এখানে চুনা পাথর হলো, প্রাকৃতিক গ্যাস হলো প্রধান খনিজ সম্পদ। ইউরিয়া সারের প্রধান কাঁচামাল কোনটি? ইউরিয়া সারের প্রধান কাঁচামাল হলো মিথেন গ্যাস। বাংলাদেশের প্রথম কয়লা নির্ভর বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত? বাংলাদেশের প্রথম কয়লা নির্ভর বিদ্যুৎ কেন্দ্র বড়পুকুরিয়া দিনাজপুরে অবস্থিত। বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে বেশি চা বাগান রয়েছে? সবচেয়ে বেশি চা বাগান রয়েছে মৌলভীবাজার জেলায়। নিচের কোনটি বাংলাদেশের বৃহত্তম গ্যাস ক্ষেত্র? বাংলাদেশের বৃহত্তম গ্যাস ক্ষেত্র হলো তিতাস।
বাংলাদেশের ঝুম চাষ হয় কোথায়? ঝুম চাষ হয় বান্দরবন। বাংলাদেশে জিকে প্রকল্প একটি। বাংলাদেশে জিকে প্রকল্প হলো একটি সেচ প্রকল্প। বাংলাদেশের ব্লু ইকোনমির চ্যালেঞ্জ 9 কোনটি? বাংলাদেশের ব্লু ইকোনমির চ্যালেঞ্জ 9 ঘন ঘন বন্যা। বাংলাদেশের কোন অঞ্চলে আকস্মিক বন্যা হয়? আকস্মিক বন্যা হয় উত্তর পশ্চিমাঞ্চলে। ম্যানিলা কোন ফসলের উন্নত জাত? ম্যানিলা এটি হলো তামাকের উন্নত জাত। বলাকা কোন ফসলের একটি প্রকার? বলাকা এটি হলো গমের একটি প্রকার বা গমের একটি উন্নত জাত। কোন বনাঞ্চল প্রতিনিয়ত লবণাক্ত পানি দ্বারা প্লাবিত হয়? ম্যানগ্রোভ বন। কৃষির রবি মৌসুম কোনটি? কৃষির রবি মৌসুম হলো কার্তিক ফাল্গুন। বাংলাদেশের প্রথম সামুদ্রিক গ্যাস ক্ষেত্র কোনটি? বাংলাদেশের প্রথম সামুদ্রিক গ্যাস ক্ষেত্র হলো সাঙ্গু ভ্যালি। বাংলাদেশের প্রথম বীজ উৎপাদনকারী সরকারি প্রতিষ্ঠান কোনটি? বাংলাদেশের সরকারি বীজ উৎপাদনকারী প্রতিষ্ঠান হলো বিএডিসি। বাংলাদেশে বিদ্যুৎ উৎপাদনে জ্বালানি হিসেবে সর্বাধিক ব্যবহৃত হয় প্রাকৃতিক গ্যাস। আলুর একটি উন্নত জাত হলো ডায়মন্ড। বাংলাদেশে সবচেয়ে বেশি উৎপাদিত হয় বোরো ধান। বাংলাদেশে প্রথম চায়ের চাষ আরম্ভ হয় সিলেটের মালনীছড়ায়। প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হলো মিথেন গ্যাস। বাংলাদেশের মোট দেশজ উৎপাদনে কৃষিক্ষেত্রের অবদান হলো ক্রমহ্রাসমান। বর্ণালী ও শুভ্র কি? বর্ণালী ও শুভ্র হলো উন্নত জাতের ভুট্টা। বাংলাদেশের ইক্ষু গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত? বাংলাদেশ ইক্ষু গবেষণা ইনস্টিটিউট ঈশ্বরদী অবস্থিত। বাংলাদেশের চিনি শিল্পে ট্রেনিং ইনস্টিটিউট কোথায় অবস্থিত? চিনি শিল্পের ট্রেনিং ইনস্টিটিউট এটি ঈশ্বরদী অবস্থিত। বাংলাদেশের কোন বনভূমি শাল বৃক্ষের জন্য বিখ্যাত? শাল বৃক্ষের জন্য বিখ্যাত হলো বাওয়াল ও মধুপুর বনভূমি। সুন্দরবন এর কত শতাংশ বাংলাদেশের ভৌগোলিক সীমার মধ্যে পড়েছে? সুন্দরবন এর ৬২% বাংলাদেশের ভৌগোলিক সীমানার মধ্যে পড়েছে। ম্যানগ্রোভ কি? ম্যানগ্রোভ হলো উপকূলীয় বন। বাংলাদেশের কৃষি কোন প্রকারের? বাংলাদেশের কৃষি দান প্রদান নিবিড় স্বয়ংভোগী। সুন্দরবনে বাঘ গণনায় ব্যবহৃত হয়
ভাগ গণনায় ব্যবহৃত হয় পাগ মার্ক পদ্ধতি। নিম্নের কোন পণ্যটি বাংলাদেশের হোয়াইট গোল্ড নামে পরিচিত? হোয়াইট গোল্ড নামে পরিচিত হলো চিংড়ি। বাংলাদেশের একমাত্র মৎস্য গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত? বাংলাদেশের একমাত্র মৎস্য গবেষণা ইনস্টিটিউট ময়মনসিংহে অবস্থিত। বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ কোনটি? বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ হলো গ্যাস। বাংলাদেশের চীনামাটি বা শ্বেতমৃত্তিকা বা সাদামাটি এর সন্ধান পাওয়া গিয়েছে বিজয়পুরে। দিনাজপুর জেলায় বড়পুকুরিয়া কিসের খনির প্রকল্প কাজ চলছে? দিনাজপুরের বড়পুকুরিয়ায় কয়লা খনির কাজ চলছে। বাংলাদেশের প্রথম ইপিজেড কোথায় অবস্থিত? বাংলাদেশের প্রথম ইপিজেড চট্টগ্রামে অবস্থিত। বাংলাদেশের প্রথম প্রধান জাহাজ নির্মাণ কারখানা কোথায় অবস্থিত? বাংলাদেশের প্রধান জাহাজ নির্মাণ কারখানা এটি অবস্থিত খুলনায়। খুলনা নিউজপ্রিন্ট মিল এর কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয় গেওয়া কাঠ। বাংলাদেশের কোন অঞ্চলে গোচারণের জন্য বাথান আছে? গোচারণের জন্য বাথান আছে সিরাজগঞ্জে। বাংলাদেশ কেন্দ্রীয় গো প্রজনন খামার কোথায় অবস্থিত? বাংলাদেশ কেন্দ্রীয় গো প্রজনন এটি অবস্থিত হলো সাভারে। বাংলাদেশের কেন্দ্রীয় গো প্রজনন খামার কোথায় অবস্থিত? বাংলাদেশের কেন্দ্রীয় গো প্রজনন খামার সাভার ঢাকায় অবস্থিত।